দর্শক সরাসরি যুক্ত হয়েছি ঢাকা উদ্যান থেকে। আপনারা যেমনটি দেখছেন যে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা উদ্যানের যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে। দর্শক ঠিক 9 ঘটিকার দিকে চন্দ্রিমা মডেল টাউন থেকে 4 সদস্যের ছিনতাইকারী তারা কিন্তু ছিনতাই করছেন এবং সেই ছিনতাই সময়ে কিন্তু একজন ছিনতাইকারী ছাত্র জনতার কাছে কিন্তু ধরা পড়ে এবং এই মুহূর্তে তার যে আমরা চিত্র আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখছেন যে সেই ছিনতাইকারীর বর্তমান শরীরের অবস্থা। এবং দর্শক যেমনটি বলছি যে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে বর্তমান অবস্থা, আমি যেমনটি নিজেই এই সমস্যার মধ্যে ছিলাম, পুরো বিষয়টি শুরু থেকে আমি দেখছি। আসলে ছাত্র জনতা কিন্তু সেই ছিনতাইকারীকে ধরার পরে সেনাবাহিনীর কাছে নিয়ে যায়। সেনাবাহিনীর যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের কাছে নিয়ে যায়, কিন্তু ক্যাম্পের কাছে যাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে বার্তা দেওয়া হয় যে তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে গ্রহণ করা হবে না এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হয় যে তাকে থানায় দেওয়ার জন্য বা আশেপাশে যদি কোনো পুলিশ ফাঁড়ি থাকে সে ফাঁড়িতে দেওয়ার জন্য। কিন্তু ছাত্র জনতা পরবর্তীতে রিকশায় চড়ে তাকে রাজার হালে বলা যায় যে ঢাকা উদ্যানের যে পুলিশ ফাঁড়িটি রয়েছে সে ফাঁড়িতে নিয়েছেন এবং সে ফাঁড়িতে এসে আমরা এই মুহূর্তে দেখি ফাঁড়ির মধ্যে পুলিশ নেই। দর্শক এই ফাঁড়ির বর্তমান চিত্র যেমনটি দেখছেন যে ফাঁড়ির যে তালা রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ, কিন্তু সেখানে পুলিশ নেই। এবং সেনাবাহিনীর কাছে ছাত্ররা গেলে যে সেনাবাহিনীর যে অস্থায়ী ক্যাম্প রয়েছিল সেই অস্থায়ী ক্যাম্পে কিন্তু আমরা সেনা সদস্যকে দেখতে পাইনি, কিন্তু মুঠোফোনে যোগাযোগ করা হলেও কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় যদি তার শরীর থেকে রক্ত বের হয়ে থাকে তাহলে তাকে সেনাবাহিনী গ্রহণ করবে না এবং পুলিশে দেওয়ার জন্য। তারপরে দর্শক যে 999 ছাত্র জনতারা ফোন দেয়, 999 ফোন দেওয়ার পরে কিন্তু 999 ফোন দেওয়ার পরে কিন্তু 999 পক্ষ থেকে মোহাম্মদপুর থানা পুলিশের নাম্বার দেওয়া হয়, কিন্তু সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ সেই কলটি মুঠোফোনটি ধরেনি। দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যে মোহাম্মদপুর থানার যে পুলিশ ফাঁড়ি রয়েছে যেটি 6 নম্বর বিট ঢাকা উদ্যানে অবস্থিত, সেই ঢাকা উদ্যানের যে ঢালে যে ফাঁড়িটি অবস্থান করছে সেই ফাঁড়িতে কিন্তু এই মুহূর্তে আমরা সেই ছিনতাইকারীকে ছাত্র জনতা কিন্তু এখানে নেওয়ার পরে কিন্তু পুলিশকে পাচ্ছে না ছাত্র জনতারা। দর্শক যেমনটি জানেন যে বর্তমান বাংলাদেশের মোহাম্মদপুরের যে ঘটনা, মোহাম্মদপুর, ঢাকা উদ্যান, কামরাঙ্গীর চর এবং সারা ঢাকা শহরের মধ্যেই সেই ছিনতাইকারীদের যে জোন বলা হয় সেটি মোহাম্মদপুর, ঢাকা উদ্যান। কিন্তু এই মুহূর্তে মোহাম্মদপুরের যেমনটি আমরা এই রাত 12টার দিকে যেটি দেখছি যে সেই মোহাম্মদপুরে সেনাবাহিনী বা পুলিশ এই পর্যন্ত 2 থেকে আড়াই ঘন্টা ধরে কিন্তু ছাত্র জনতারা কিন্তু সেই সেনাবাহিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসলে তাকে কি করবে এটি ছাত্র জনতা খুঁজে পাচ্ছে না। সেই সেনাবাহিনীর কথা মতো পুলিশ ফাঁড়িতে আসার পরে কিন্তু সে পুলিশ ফাঁড়িতে পুলিশ পাওয়া যাচ্ছে না এবং ছাত্র জনতারা কিন্তু তাকে ধরে আছে। যদিও বা এখানে যারা জনতা রয়েছে তারা কিন্তু অনেক সময় মারামারির চেষ্টা করছেন, কিন্তু তাকে ছেপ করে পুলিশে দেওয়ার কথা, কিন্তু পুলিশকে খুঁজে পাচ্ছে না ছাত্র জনতা। কিন্তু 999 ফোন দেওয়ার পরেও কিন্তু কাজ হচ্ছে না এবং মোহাম্মদপুর থানা পুলিশের যেটি নাম্বার দিয়েছে সে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু মোহাম্মদপুর থানা পুলিশ কিন্তু সে ফোনটি ধরেনি। দর্শক আমরা এই মুহূর্তে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। কি দেখছেন আপনারা এই মুহূর্তে? অবস্থা পুরো খারাপ, তাকে মনে হয় মারা হয়েছে, কিন্তু ওনাকে লগের সামনে চাবাটি ছিল, ওই চাবাটি নিয়ে দৌড়ে লগের সঙ্গীরা গেছে। হ্যাঁ, তখন একে দৌড়ায় আটকে আনা হয়েছে। তখন প্রশাসন আসবে, তারপরে নিয়ে যাবে। উচিত তাদেরকে একবারে মেরে ফেলা, তাহলে আর একজনের দেখা দেখি আরো 10 জন ভয়ে আতঙ্কে থাকে, তারা এই কাজটা আর করতে পারবে। আচ্ছা, আমি একটা বিষয়, আপনি যেহেতু একজন ছাত্র হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি যে তাকে নিয়ে আমি স্পট জায়গায় ছিলাম, তো যেমনটি দেখছি যে ছাত্র জনতারা কিন্তু আপনারা তাকে মোহাম্মদপুরের যে অস্থায়ী ক্যাম্প রাখা হয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। আমি বলি ভাই, আর বাংলাদেশ 64 জেলার ভিতরে সবচেয়ে বেশি চিন্তাকারী মোহাম্মদপুর আমচলের ভিতরে, আপনারা বিশ্বাস করতে হবে। এই কিছুক্ষণ আগে তারাবি নামাজটা শেষ করে কেবল মোহাম্মদপুর ছাত্রদল দিয়ে বেরোলাম, একদল পোলাবেন ছুরি নিয়ে দেখে একটা মুরব্বীরে দৌড়াইতেছে, অলরেডি তাকে ধরে সবকিছু নিয়ে গেছে। আমরা কিছু করতে পারি না, আমাদের হাতে কিছু নাই যে আমরা তাদেরকে বলবো, তাদের সামনে গেলে একটা কোপ দিয়ে দিলে আমরা। আচ্ছা, আপনি একজন ঢাকা উদ্যানের বাসিন্দা হয়ে, একজন জনতা হয়ে কি মনে করছেন, কতটুকু আপনারা ভালো রয়েছেন এই জায়গায় থেকে? আমরা এই জায়গার ভিতরে ভালো নাই, যে আমরা যে এই জায়গার
হিসাবে স্থানীয় বলে চলে যে জন্ম আমাদের এই এলাকায় দেখা গেছে আমরা এখানে ভাই গাড়ি চালাই আমি বললাম তো সিএনজি ড্রাইভার সাধারণ দেখা গেছে আমরা যদি তাদের প্রতি যদি আমরা রুখে দাঁড়াই তারা আমরা যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে আক্রমণ করতে পারে যে কোনো মুহূর্তে তারা অ্যাটাক করতে পারে আমাদের উপরে এদিকে আমরা তো ভাই ধরতে পারতেছি না আমরা এদিকে আমরা কিছু করতে পারতেছি না ভাই এখানে বুঝলেন যত আমরা এলাকায় থাকতে হবে এলাকায় বাস করতে হবে আমাদের এলাকা এটা হিসাবে আমাদের জন্মভূমি বলে চলে এটা কিন্তু এলাকায় আমাদের জন্ম এলাকা না কিন্তু এলাকা আমরা জন্ম দিচ্ছি এই এলাকা মাটি ফেলেছি আমরা হাউজিং আমরা ভরট করছি কিন্তু আমাদের জায়গায় খাওয়ান নাই এমন পরিস্থিতি হয়েছে ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি শুনছেন বর্তমান যে ঢাকা উদ্যান এবং মোহাম্মদপুরের যে অবস্থা যেমনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটি দেখছেন আপনারা মোহাম্মদপুরের কোনো কিছুতে জড়িত কাজ করেন আপনার ওই ফোন দিয়ে আমি জমিন পাড়াই আমার